ঈদের নতুন জামা কিনা সুন্নাত নাকি ফরজ, এটা আমরা এখন জানতে চাই। ঈদের নতুন জামা কিনা সুন্নাত নাকি ফরজ, এখন আমাদের দেশে একটা প্রতিযোগিতা চলতেছে। আর প্রতিযোগিতা এমনভাবে চলতেছে, মানে তাদের ভরণ পোষণ বা তাদের চেহারার দিকে তাকালে মনে হয় যে ঈদের নতুন জামা না পরে ঈদগাহে গেলে মনে হয় নামাজ হবে না। মানে এইরকম একটা প্রতিযোগিতা আমাদের মাঝে শুরু হয়ে গেছে। আপনি দেখেন, যে কোনো মার্কেটে আপনি যান, মহিলাদের কারণে আপনি দোকানে ঢুকতেই পারবেন না, এত পরিমাণের মহিলা। আর এটাই হচ্ছে কিয়ামতের নমুনা, যে মহিলাদের সংখ্যা বেশি হবে, পুরুষেরা ঘরে থাকবে, মহিলারা বের হয়ে যাবে রাস্তাঘাটে, মহিলারা বের হয়ে যাবে দোকানপাটে। এটাই হচ্ছে কিয়ামতের একটা নমুনা। ঈদের মার্কেট করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মানে এমনটাই বোঝা যাইতেছে যে ঈদের দিন নতুন কাপড় যদি আমি না পরতে পারি, নতুন জামা যদি আমি না পরতে পারি, তাহলে মনে এটা কিসের ঈদ? এটা কোনো ঈদই আসে নাই। এখন ঈদের নতুন জামা কিনা সুন্নাত নাকি ফরজ নাকি ওয়াজিব, কোনটা আমি বলবো বলেন? দেখুন, হাদিসের ভিতরে আসছে, যেটা হাদিসের ভিতরে আসছে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে গ্রহণযোগ্যতার প্রমাণ হিসাবে পেশন করেছেন, সেটা হলো আপনার একটা পুরান কাপড় থাকুক, সেটাও আপনি ভালোভাবে ধৌত করে পরিষ্কার করে আপনি আতর দিয়ে সুন্দর পরিপাটি হয়ে আপনি ঈদগাহে আসবেন, উত্তম পোশাক পরে আপনি ঈদগাহে আসবেন। হাদিসের ভিতরে আসছে উত্তম পোশাক পরে আপনি ঈদগাহে আসবেন, নতুন পোশাকের কথা বলা হয় নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস আমি তালাশ করে দেখলাম, হযরত ওমর ঈদের দিন সকালবেলা জামাটাকে আপনি ধৌত করেছেন, করার পরে রৌদ্র দিয়েছেন, এখনো রৌদ্র লাগে নাই, কাপড়টা একটু ভিজা ভিজা আছে। ঈদের নামাজ চলতেছে কিন্তু উমর আসতেছে না। তখন একটু পরে আসতেন, জিজ্ঞাসা করলেন, উমর এত লেট হয়েছে কেন? হুজুর, আমি তো কাপড়টাকে ধৌত করেছিলাম, এখনো এটা শুকাই নাই, সেজন্য আমার একটু সময় নেওয়া হয়ে গেছে। ওমর ওয়ারদ জাহানের খলিফা ছিলেন ওমর। সেই ওমর ইচ্ছে করলে প্রত্যেক দিন 20টা 30টা জামা পরতে পারতেন, ঘন্টা পরে পরে জামা পরিবর্তন করতে পারতেন। সেই ওমর পুরাতন কাপড় ধৌত করেছেন, পরিষ্কার করে ঈদগাহের মাঠে যেয়েছেন। আর আপনি কয় টাকার মালিক হয়ে গেছেন? এই মিয়া, আপনি কয় টাকার মালিক? হ্যাঁ, বাদাইম্মার ছেলে বাদাইম্মা, কয় টাকার মালিক আপনি? আপনি কয় টাকার মালিক? হযরত ওমর ওয়ারদ জাহানের খলিফা ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটার খলিফা ছিলেন, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন। সেই ওমর পুরাতন জামা পরে ঈদগাহের মাঠে গিয়েছেন। আর আপনি কয় টাকার মালিক? 1 শতক জায়গা নাই টাকার জন্য, আর আপনি গিয়ে 7,000 8,000 টাকা দিয়ে জামা কিনেন? আপনাকে কে বলেছেন এটা করার জন্যে? অনেক সময় আছে নতুন কাপড় না দিলে, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, অনেক যুবক যুবতী আছে, এরকম নিউজ আমাদের কানে আমরা শুনতে পাই, দেখি, আত্মহত্যার পথ বেছে নেই। গত কয়েকদিন আগে একটা ছেলেকে আমি দেখলাম, মা বাবাকে ম্যাক্সিমাম প্রায় সময় মা বাবাকে বলতেছে, আমাকে যদি আইফোন 17 প্রো ম্যাক্স যদি না কিনে দাও তাহলে কিন্তু খবর আছে। তো মা বাবা চিন্তা করলেন আইফোন 17 প্রো ম্যাক্স কত হতে পারে, ভাবছে মানে 20-30 হাজার টাকা হতে পারে। তো জিজ্ঞাসা করলেন যে বাবা কত? এটা তো 2 লাখের উপরে আছে, 2.5 লক্ষ টাকা। মা বাবা কি করছেন, সন্তানের এই কথা শুনে সন্তানের যে একটা ভূমিকা দেখতেছেন, যদি না কিনে দেয় তাহলে অঘটন ঘটাইতে পারে। মা বাবা টেনশন করতে করতে, মাটা টেনশন করতে করতে স্ট্রোক করে মা মারা গেছে। তাহলে এই বাবা, আপনি যে আপনার মাকে টেনশনে ফেলায় এরকম একটা টর্চারিং করলেন, মারা গেল, এটার দায়ভার আপনাকে দিতে হবে, এটার দায়ভার আপনাকে দিতে হবে। যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আর আমাদের মহিলারা তো দেখা যায় ঈদের যে নতুন কালেকশন, নতুন কালেকশনের জন্য পাগল। এই যে এখন কি জামা জানে বের হয়েছে, সারারা, আর একটা বেলে গারারা, নাম দেখছেন? ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন জুতা বের হয়েছে। আমাদের একজন ওলামায়ে কেরাম ওয়াইস খুবই সুন্দর চমৎকার কথা বলেছেন যে ঈদের নতুন জুতা, নতুন কালেকশন। তো উনি তার বক্তব্য বলতেছেন যে নতুন কালেকশনটা আমি কেমনে বুঝবো? নতুন জুতা, ঈদের নতুন জুতা কালেকশন, এই জুতাটা যে নতুন কালেকশন, এটা কি নতুনভাবে পরিহিত করতে হবে? এই জুতাটা কি আপনার পায়ের জুতাটা কি মাথায় দিতে হবে? আরে মাথায় দিলেন না নতুন কালেকশন হতো। এটা নতুন কালেকশন কি জানেন?
জুতাটার একটা ফিতা আপনার লাল করছে আর একটা নীল করছে, এটা নতুন কালেকশন। আর ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো, শুনেন, কখনো জামা কাপড়ের জন্যে, কখনো ঈদের মার্কেটের জন্যে মা বাবাকে প্যারা দিবেন না। আল্লাহ পাক অনেক মা বাবা দেখবেন নিজে পুরাতন কাপড় পরে হলেও সন্তানকে নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। যে মা বাবাকে আপনি প্যারা দিচ্ছেন, এক সময় আপনি বুঝবেন যে মা বাবাকে আমি প্যারা দিয়েছি কেন, কি কারণে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ঈদগাহে যাবেন, এই পুরাতন কাপড়ে যদি আপনার থাকে, এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে উত্তমভাবে এই পুত পবিত্র কাপড় নিয়ে আপনি ঈদগাহের মাঠে যাবেন। এটাই হচ্ছে নবীর সুন্নাহ। আর নতুন কাপড় পরেই যে আসতেই হবে, এটার কথা বলা হয় নাই। এখন আপনার যদি এবিলিটি থাকে, ইনশাআল্লাহ আপনি নতুন কাপড় পরে আসেন। কিন্তু এখন বর্তমান যে অবস্থানটা আমি দেখতেছি, মা বোনদেরকে আমি দেখতেছি, বাবা আপনার মেয়েটা কোথায় যাচ্ছে সেটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। বাবা আপনার স্ত্রী কোথায় যাচ্ছে সেটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আর দেখা যায় যে মহিলাদের কারণে আহারে বাজারে, দোকান পাটে, রাস্তাঘাটে পাড়াই দেওয়া যায় না। এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। আমার রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের আলামত হলো পুরুষ ঘরে বসে থাকবে, মহিলা মার্কেটে দৌড়াদৌড়ি করবে, মহিলারা বাজার সদাই করবে, আর মহিলারা বাজার হাঁটাহাঁটি করবে। এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।